নির্বাচন দেরি হয় এমন কোনো সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির প্রতি দেশবাসীর যে সমর্থন সেটি অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে ব্যর্থ হলে তাদের পরিণতি ভালো হবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ভিন্ন দুটি অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে গুরুত্ব তুলে ধরেন। মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চলছে। দেশে নির্বাচনকালীন সরকারের প্রয়োজনের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচিত সরকার ছাড়া করিডোর দেওয়ার অধিকার কারো নেই। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক বিবেকান্ত ঘটনা ঘটেছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিবে এমনটাই প্রত্যাশা করেন অন্যান্য বক্তারা। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।